Now we talk about feature scaling. Now, why would we need to scale our features in the first place? সো এরকম অনেক সময় হয় যে আমার কিছু কিছু ফিচারের ফিচারের যে ভ্যালুগুলো আছে সেগুলোর ভ্যারিয়েন্স এর অর্ডারটা is much higher than some other features that we have in the dataset. সো তখন কি হয় যে যেই ফিচারগুলোর ভ্যারিয়েন্স অনেক হাই সেই ফিচারগুলা অ্যাকচুয়ালি ওই স্মলার ভ্যারিয়েন্স ফিচারগুলোকে ডমিনেট করে অ্যান্ড তাতে করে কি হয় যে আমার যে মেশিন লার্নিং অ্যালগোরিদমটা it tends to give more importance to the features that have higher variance and এই কারণে আমাদের লার্নিং প্রসেসটা কারেক্টলি হয় না সো ফিচার ভ্যারিয়েন্স হাই স্পেশালি মেনলি হয় যে ফিচার গুলাতে ধরা যায় যে হাই ভ্যালুস থাকে ফর এক্সাম্পল যদি আমরা এরকম একটা ডেটা সেট দেখি আমরা দেখছি যে সেভিংস তারপর ইনকাম এই ভ্যালু গুলো কিন্তু খুবই হাই হ্যাঁ সো এখান থেকে যদি আমি ভ্যারিয়েন্স মেজার করি এগুলোর ভ্যারিয়েন্স সো ইট টেন্ডস টু বি হায়ার রাইট কম্পেয়ার টু অ্যান ফিচার ফর এক্সাম্পল এই ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ফিচারটা হ্যাঁ এগুলোর ভ্যালুগুলো কিন্তু খুব ছোট ছোট হ্যাঁ মানে 10 বা 20 ম্যাক্সিমাম এরকম হয়তো হতে পারে রাইট সো এই ফিচারগুলোর ক্ষেত্রে মানে যখন এরকম একটা ইমব্যালেন্স থাকে যে অনেকগুলা ফিচারের ভ্যালু গুলো খুব হাই ভ্যালু আর একটা দুইটা ফিচার বা কয়েকটা ফিচার হয়তো এমন ভ্যালু যে খুবই ছোট ছোট ভ্যালু আর কি হ্যাঁ তো সেসব ক্ষেত্রে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটা tends to get tends to give more weight to the features that have higher values ঠিক আছে but we don't want that right সো আমরা কি চাই যে এমন একটা কিছু প্রি-প্রসেস করা যাতে আমার সবগুলা ফিচারের ভ্যালুই একটা সার্টেন রেঞ্জে চলে আসে যে যাতে করে তাদের ভ্যারিয়েন্স গুলা খুব বেশি ডিফারেন্স না থাকে যে কোনো দুইটা ফিচারের মধ্যে ভ্যারিয়েন্স and that is why we need to scale our data সো ফিচার স্কেলিং এর কয়েকটা মেথড আছে যেমন এখানে আমরা একটা প্লট করে দেখাচ্ছি যে যেমন স্ট্যান্ডার্ড স্কেলার একটা মেথড মিন ম্যাক্স স্কেলার একটা মেথড রোবাস্ট স্কেলার নরমালাইজার এরকম আরো ডিফারেন্ট ডিফারেন্ট স্কেলিং মেথড আছে সো আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে যদি আমার অরিজিনাল ডেটা এরকম কিছু হয় অন দ্য লেফট হ্যান্ড সাইড আমার স্ট্যান্ডার্ড স্কেলারটা কি করবে আমার এই যে অরিজিনাল ডেটাটা ছিল ওইটাকে অন্য একটা স্কেলে নিয়ে আসবে তারপর আমার মিন ম্যাক্স স্কেলারটা আমি দেখতে পাচ্ছি যে আমার সবগুলা ভ্যালুকে 0 to 1 এর মধ্যে নিয়ে আসছে সবগুলা ডেটা পয়েন্টকে সো এই কাজটা কিভাবে হয় সেটা আমরা এই ইকুয়েশন গুলা দিয়ে দেখতে পারবো যে ফর এক্সাম্পল মিন ম্যাক্স স্কেলার যে ইকুয়েশনটা ইউজ করে সেটা হচ্ছে এটা এক্স মাইনাস এক্স মিন ডিভাইডেড বাই এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন সো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে যে মিন ম্যাক্স স্কেলার কি করবে ফর এক্সাম্পল আমার যদি এই ফিচারটাকে স্কেল করতে হয় হ্যাঁ এই ফিচারটার এক্স এই ফিচারটার মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করবে ফার্স্টে এই যে মিনিমাম এক্স মিন এক্স ম্যাক্স এই দুইটা ক্যালকুলেট করবে তারপর এই ইকুয়েশনটা ইউজ করবে কিভাবে যে প্রতিটা ভ্যালুকে 50,000 কে আমার ফার্স্টে সাবট্রাক্ট করবে মিনিমাম ভ্যালু থেকে ওই ফিচারের তার এন্ড দেন ডিভাইড করবে এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন মানে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু দিয়ে তো এরকম প্রতিটা ভ্যালুকে সে এই ইকুয়েশনে ফেলে একটা স্পেসিফিক ভ্যালু পাবে সিমিলারলি এই কাজটা মিন ম্যাক্স স্কেলার প্রতিটা ফিচারের জন্য করবে ঠিক আছে সো প্রতিটা ফিচারের জন্য করলে কি হবে যে সবগুলা ভ্যালু 0 1 এর মধ্যে সেটা চলে আসবে আর যদি কোনো নেগেটিভ ভ্যালু থাকে ইন দ্যাট কেস সেটা -1 থেকে 1 এর মধ্যে চলে আসবে সো সিমিলারলি স্ট্যান্ডার্ড স্কেলার রোবাস্ট স্কেলার এগুলোরও কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এই স্কেলিংটা করা হয় ডেটা স্কেলিংটা
হ্যাঁ, যেমন রোবাস্ট স্কেলারের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে দিস ইজ রোবাস্ট টু আউটলায়ার্স। সো এই জিনিসটা মানে আউটলায়ার্স থাকলেও ভালো কাজ করবে আর কি এই রোবাস্ট স্কেলারটা। সো আমরা এখন একটু দেখি যে এটা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো ফার্স্টে আমরা sklearn থেকে আমরা একটা ডেটা সেট লোড করলাম। হ্যাঁ, তারপর ওটাকে ট্রেন টেস্ট স্প্লিট ইউজ করে আমরা xtrain xtest ডিভাইড স্প্লিট করে নিলাম। এটা আমরা লাস্ট ক্লাসেই দেখেছি কিভাবে করতে হয়, রাইট? সো মিন ম্যাক্স স্কেলারটা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা দেখি। হ্যাঁ, মিন ম্যাক্স স্কেলার এর একটা ক্লাস অলরেডি আমাদের sklearn যে লাইব্রেরিটা আছে সেটার মধ্যে বিল্ট ইন আছে। সো আমরা sklearn.preprocessing মডিউল থেকে আমাদের মিন ম্যাক্স স্কেলারটা ইজিলি আমরা ইম্পোর্ট করে নিতে পারবো। তারপর মিন ম্যাক্স স্কেলারের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব আমরা। হ্যাঁ, এন্ড দেন ওই যে যেভাবে ইম্পিউট করেছিলাম একদম সিমিলারলি আমরা জাস্ট ওই আমাদের অবজেক্টের উপর এই ফিট ফাংশনটা কল করব। এন্ড আমাদের যে এক্স ভ্যালুগুলো আমরা স্কেল করতে যাচ্ছি সেটা জাস্ট পাস করে দেব আমরা, মানে আমাদের ট্রেনিং সেটটা পাস করে দেওয়া। এন্ড এই তারপর ফিট করার পর এই ফিট স্টেজটাতে অ্যাকচুয়ালি আমার এই যে আমার যে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু এই জিনিসগুলো ক্যালকুলেট হয়। এন্ড তারপর আমরা যখন একই অবজেক্টের উপর ট্রান্সফর্ম ফাংশনটা ইউজ করব, হ্যাঁ, তখন আমার অ্যাকচুয়ালি যে স্কেলড ভ্যালুগুলা সেগুলো জাস্ট আমার এইসব ভ্যালুর মধ্যে রিপ্লেস হয়ে যায় আর কি। ঠিক আছে? সো ফিট ফাংশন কল করলে আমার এক্সম্যাক্স মানে নেসেসারি যে কম্পিউটেশন গুলা হওয়া দরকার সেগুলো হয়, আর ট্রান্সফর্ম হওয়ার সময় ট্রান্সফর্ম ফাংশনটা কল করলে আমার ওই জিনিসগুলো রিপ্লেস হয়ে যায় স্কেলড ভ্যালুগুলো দিয়ে। ঠিক আছে? সো সেটা আমি আরেকটা ভ্যারিয়েবলে সেভ করে রাখলাম xtrain scaled। তো আমি যদি এটা ভিজুয়ালাইজ করতে চাই, হ্যাঁ, সো আমি এখানে ভিজুয়ালাইজ করার জন্য মানে এটার এফেক্টটা এই মিন ম্যাক্স স্কেলিং এর এফেক্টটা ভিজুয়ালাইজ করার জন্য আমি এখানে প্রিন্ট করেছি যে xtrain এর মধ্যে প্রতিটা রো এর মিনিমাম ভ্যালু এন্ড ম্যাক্সিমাম ভ্যালু এখানে আমি প্রিন্ট করেছি। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ভ্যারিং অর্ডারের ভ্যালু আছে, হ্যাঁ, বিফোর স্কেলিং। ঠিক আছে? মানে প্রতিটা রো এর মধ্যে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে এরকম 6, 9, 40, হ্যাঁ, তারপর 100 এরকম অনেক ধরনের অর্ডারের ভ্যালু আছে। ম্যাক্সিমাম ভ্যালু গুলো এরকম অনেক ধরনের অর্ডারের। কিন্তু আমি যখন এই স্কেলড ডেটা সেটটার মিনিমাম বের করলাম, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে পার ফিচার আমার মিনিমাম আফটার স্কেলিং হয়ে যাচ্ছে কিন্তু 0, আর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাচ্ছে 1, রাইট? সো এই ভ্যালুগুলো আমার অ্যাকচুয়ালি কি ছিল যে আমার ক্যান্সার ডেটা সেটের মধ্যে যে ডেটা সেটটা নিয়ে আমরা এখন কাজ করছি সেটার মধ্যে 30টা আমার কলাম ছিল। সো প্রতিটা কলামের which corresponds to one feature, প্রতিটা ফিচারের আমার এখানে মিনিমাম ভ্যালুটা প্রিন্ট করেছিলাম আমরা বিফোর স্কেলিং। হ্যাঁ, তো 30টা কলামের 30টা মিনিমাম ভ্যালু, এন্ড আফটার স্কেলিং আমরা দেখছি যে এই প্রতিটা কলামের যে মিনিমাম ভ্যালু সেটা আমরা 0 পাচ্ছি। এন্ড ওইটাই হওয়ার কথা ছিল, রাইট? বিকজ এই যে আমরা এখানে এই ভিজুয়ালাইজেশনে দেখতে পাচ্ছি যে আমার মিন ম্যাক্স স্কেলারটা কিন্তু আমার যে এক্সিস্টিং অরিজিনাল ডেটা আছে সেটাকে 0 থেকে 1 এর মধ্যে স্কেল করে নিয়ে আসে। and this happens for all the features. So আমার ক্যান্সার ডেটা সেটের 30টা ফিচারের মধ্যে 30টা ফিচারের ভ্যালুর জন্য এটা হয়েছে। সো এতে করে কি লাভটা হচ্ছে যে আমার মেশিন লার্নিং অ্যালগরিদম কিন্তু এখন আর কোনো একটা স্পেসিফিক ফিচারের উপর বেশি ওয়েট দিচ্ছে না। সো আমার লার্নিং প্রসেসটা আরো বেটার হচ্ছে এন্ড মোর এফিশিয়েন্ট হচ্ছে। ওকে, তারপর আমি লাস্টলি আমার টেস্ট সেটটাকেও ট্রান্সফর্ম করে নিচ্ছি, মানে স্কেল করে নিচ্ছি বেসিক্যালি। আমার এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু আমার টেস্ট যে সেটটা আছে সেটার উপর কখনো ফিট করব না, আমরা জাস্ট
ট্রেন সেটের উপর ফিট করব, ঠিক আছে? সো ইভেন আমার মিন ম্যাক্স স্কেলারটাও অনলি ট্রেন সেটের উপর ফিট করব, নট অন দ্য টেস্ট সেট। টেস্ট সেটের উপর শুধু ট্রান্সফর্ম ফাংশনটা আমরা কল করব। সো এখন আমরা একটু দেখি যে এই যে মিন ম্যাক্স স্কেলারটা ইউজ করলাম, এটা আমাদের ট্রেনিং অ্যাকুরেসির উপর বা টেস্ট অ্যাকুরেসির উপর আমার কি ইফেক্ট করছে। তো সেটা করার জন্য আমরা আগে স্কেল না করা ছাড়া একবার টেস্ট সেট অ্যাকুরেসি মেজার করি। সো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ক্যান্সার ডেটা সেটটাকে স্প্লিট করে তারপর আমরা যে লাস্ট ক্লাস দেখেছিলাম যে আমাদের কেএনএন অ্যালগরিদমটা, কেএনএন ক্লাসিফায়ারটাকে আমার ট্রেনিং সেটের উপর ট্রেন করলাম এন্ড দেন টেস্টিং সেটের উপর প্রেডিকশন চালায় ওটার স্কোর বের করলাম। সো আমরা দেখছি যে আমার টেস্ট সেট অ্যাকুরেসি আসছে হচ্ছে 94% অথবা 0.94। এখন আমরা যখন মিন ম্যাক্স স্কেলারটা ইউজ করছি, হ্যাঁ, এন্ড আমাদের স্কেলড ডেটা সেটটা যখন আমরা স্কেল ডেটা সেটটার উপর যখন আমরা আমাদের কেএনএন অ্যালগরিদমটাকে ট্রেন করছি এন্ড দেন স্কেলড টেস্ট সেটের উপর আমরা প্রেডিক্ট করছি, আমরা দেখছি যে আমাদের স্কেলড টেস্ট সেট অ্যাকুরেসিটা ইমপ্রুভ করেছে, 96% হয়ে গেছে। সো ইউ ক্যান সি যে অ্যাকচুয়ালি আমাদের ফিচার স্কেলিং করার কারণে কিন্তু আমাদের অ্যাকুরেসি ইমপ্রুভ হয়েছে। তারপর আমরা একই কাজটা কিন্তু স্ট্যান্ডার্ড স্কেলারের জন্য এখন করেছি। এই যে এখন হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড স্কেলারের জন্য স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করে আমরা আমাদের ট্রেনিং সেটটাকে ফিট অ্যান্ড ট্রান্সফর্ম করলাম এন্ড দেন আমাদের অ্যালগরিদম দিয়ে ট্রেনিং করলাম এন্ড লাস্টলি আমাদের স্কেলড টেস্ট সেটের উপর আমাদের অ্যালগরিদমটা ইউজ করে আমরা প্রেডিক্ট করলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করি আমার টেস্ট সেট অ্যাকুরেসি আসছে হচ্ছে 0.95, which is better than মানে নট ইউজিং আওয়ার স্কেল এনি স্কেলার, রাইট? মানে আমরা একদম কোনো ধরনের ফিচার স্কেলিং না ইউজ করে যে অ্যাকুরেসিটা পেয়েছিলাম ওইটার চেয়ে বেটার, 0.94 এর চেয়ে বেটার। বাট এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার মিন ম্যাক্স স্কেলারের চেয়ে একটু ওয়ার্স পারফর্ম করেছে। সো আমাদের এটা ডিপেন্ড করবে যে কোনো অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে যে কোন স্কেল মানে কোন স্কেলারটা ইউজ করলে বেটার হবে। সো there is no hard and fast rule যে সবসময় মিন ম্যাক্স স্কেলারই বেস্ট কাজ করবে or something. লাস্টলি আমি বলে রাখি যে জাস্ট অ্যাকুরেসি ইমপ্রুভ করার জন্য না, কিছু কিছু অ্যালগরিদম লাইক এসভিএম ওটা অ্যাজিউম করে নেয়, মানে ওটা বিল্ট ইনই এভাবে যে আমাদের যে ডেটাটা আছে মানে ট্রেনিং ডেটাটা সেটা আমার স্কেল করে ইনপুট করতে হবে আমাদের অ্যালগরিদমটাতে। এন্ড আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা শুধু ট্রেনিং সেটটাকে স্কেল করলেই হবে না, আমাদের কিন্তু টেস্ট সেটটাকেও একইভাবে স্কেল করতে হবে। কারণ আমাদের যে মেশিন লার্নিং অ্যালগরিদম গুলো আছে সেগুলা অ্যাজিউম করে নেয় যে আমি যেই ডেটার উপর ট্রেন করাবো তাকে এন্ড যেই ডেটার উপর টেস্ট করাবো সেটা সিমিলার ডিস্ট্রিবিউশন থেকে ডেটাগুলো আসছে। সো এক ট্রেনিং সেটকে যদি ট্রেন করি আর টেস্টিং সেটকে যদি স্কেল না করি, সরি ট্রেনিং সেটকে যদি স্কেল করি এন্ড টেস্টিং সেটকে যদি স্কেল না করি, সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যাজাম্পশনটা মিট হচ্ছে না, and that would ultimately result in bad predictions.